হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দাঁড়া, লাইটটা জ্বালিয়ে নিই। একটা লাইট জ্বলছিল, ঘরটা একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, তো আপনারা ঠিক করে দেখতে পাবেন না। তো ভাবলাম আমি একটু কাজ করি আর আপনাদের সঙ্গে কথা বলি। তো দেখুন আমার ঘর কতটা গোছানো থাকে, অ্যাকচুয়ালি কতটা গোছানো রয়েছে। এই দেখুন, বই খাতা পেন্সিল বক্স এভরিথিং যেখানেরটা সেখানেই গোছানো থাকে, কেউ এলোমেলো করে না, একদম এদিক ওদিক করে না। আর এই হলো আনলার দশা আপাতত রয়েছে। জামা কাপড় ধুয়ে উঠিয়ে কি সুন্দর করে গুছিয়ে রাখা রয়েছে, এই দেখুন সমস্ত কিছু গোছানো। এই যে বিছানার ওপর সমস্ত গোছানো, ঘুম থেকে উঠে কোলবালিশ বালিশ সমস্ত কিছু, কম্বল সমস্ত কিছু সুন্দর করে গোছানো। এমনকি দেখুন জুতোগুলোও ঠিক করে রাখা, একটা পা মোছার উপর একটা পা মোছা কি সুন্দর সুন্দর করে গোছানো রয়েছে, ইনফ্যাক্ট চেয়ারের ওপরে আর এইখানে কম্পিউটার টেবিলের ওপরে। দেখলেন কত গোছানো ঘর। অ্যাকচুয়ালি আমি যখন কাজে যাই এরকম করে ঘর সুন্দর করে গুছিয়ে রাখে আমার বাড়ির লোক, মানে না শুধু বর নয়, আমার ছেলে, আমার ভাগ্নে, আমার বর, তিনজন মিলে। আসলে ছেলে মানেই তো সৌন্দর্যের প্রতীক। ওরা খুব সুন্দর করে জানে কি করে ঘর গুছিয়ে রাখতে হয়, কি করে বাইরে থেকে কাজের থেকে এলেই মনটা একদম ভালো হয়ে যায়। তো আর এখন আমি এই গোছানো ঘরটাকে একেবারে অগোছালো করে দেব। চলুন আমি একদম অগোছালো করতে শুরু করি, কারণ এখন ওরা কাজে গেছে, আমি বাড়িতে একা একা রয়েছি, কাজ করব। তো ভাবলাম ব্লগ বানাতে বানাতে কাজ করি, কাজের কাজও হয়ে যাবে, আপনাদের সঙ্গে গল্প করাও হয়ে যাবে। তো কাজ শুরু করি। চলুন, ওই যে আজকাল একটা রিল হয় না, চলো ঘর গোছাই, চলো। আমার সঙ্গে কেউ নেই চলো বলার, তো চলো আমি একাই করছি। শুরু করি, হ্যাঁ। তো চলো কাজ করি। ঘরে এলোমেলো করে ঘরে এলোমেলো করতে শুরু করে দিয়েছি। আর আমার জীবনের প্রধান 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 সমস্যা হলো জামা কাপড়। আমরা চারজন মানুষ রোজ বাইরে বেরোই, তাই প্রচুর জামা কাপড় হয় প্রত্যেক দিন। আর আমরা লিটারেলি জামা কাপড়ের পাহাড়ের নিচে চাপা পড়ে যাই। প্রত্যেক দিন প্রচুর ধোয়া কাচা হয়, কিন্তু জামা কাপড় ধুয়ে আমরা শেষ করতে পারি না। ম্যাজিকের মতো নোংরা জামা কাপড় ফুরায় না। আমাদের জীবন থেকে নোংরা জামাকাপড় ফুরায় না। অ্যাকচুয়ালি নোংরা না, একবার পরে গেলেই সেটা আর কেউ পরে না, এসে ধুম করে ফেলে দেয়। তো সেগুলো পড়ে থাকে, যখন যেমন সময় পাই আমরা ধুয়ে টুয়ে রাখি। আর এই যে সময় পেলেই এলোমেলো করতে বসে যাই। তো যাই হোক না কেন ঝটাফট ঝটাফট করে করে নিচ্ছি। দেখছেন আমার কাজের কি স্পিড, সত্যি কথা। কিন্তু এটা কিন্তু আমি ভিডিও ফাস্ট মোড করিনি, আমি এত স্পিডে কাজ করি, বিশ্বাস হচ্ছে না। আই সোয়ার, বিশ্বাস না হলে আমার কিছু করার নেই। আমি এরকমই স্পিডে কাজ করি, ভীষণ স্পিড, মানে এরকম ডাবল ট্রিপল প্রচণ্ড স্পিড বেড়ে যায় আমার কাজের সময়, আমি কোনো দিকে তাকাই না। দেখছেন এরকম করে স্পিডে কে কে কাজ করতে পারেন? কেউ পারে না, আমি জানি। তো যাই হোক, আনলার জামা কাপড়গুলো কিছু একটা সাইজ করে দিলাম। এরপরে এই যে এখানে একটা ছোট সেন্টার টেবিল থাকে, এর উপর ভাগলে সারাক্ষণ যে জামা কাপড়গুলো পরে সেগুলো থাকে, সেগুলো করে ফেলেছি। এবার কম্পিউটার টেবিলের উপর যত্রতত্র যা খুশি, তার মধ্যে আমারও অংশীদারি আছে, কিন্তু সেটা কম, কারণ আমার অংশীদারি থাকলেও যখন সেগুলোকে সর্ট করতে হয় সেগুলো আমি একাই করি। যাই হোক না কেন, করে টোরে এবার বই খাতার পেছনে লেগেছি, কোথায় কী রাখছি, কত এলোমেলো কাগজপত্র, আমি দেখছি আর ফেলছি, দেখছি আর ফেলছি, দেখছি আর ফেলছি। এরম করে আস্তে আস্তে শোকেসের ওপরটা ঠিক করতে করতে মেঝেতে দেখলাম এতগুলো কাগজ হয়ে গেল। তা কিছু করার নেই, যা হোক না কেন আজকে আমি এই ঘরটা একদম এরম করেই ছাড়বো, ঠিকঠাক করেই ছাড়বো। তো ভীষণ স্পিডে কাজ করছি, ভীষণ স্পিডে কাজ করছি, আমি একটুও হাঁপাচ্ছি না, একটুও কষ্ট হচ্ছে না, ভীষণ স্পিডে কাজ করে নিচ্ছি। আবার শুতে হবে, ফালতু গুছিয়ে লাভ কি? তো এলোমেলো করে এরম করে রাখলেই হয়, এটা ওরা বিশ্বাস করে, আমি বিশ্বাস করি না। আমি ভাবি কি কম্বলটাকে একটু ভাঁজ করে রেখে দিই। তো যাই হোক না কেন, বিছানা বিছানা গোছানো হয়ে গেছে। দেখুন বললাম না, বই খাতা শর্ট করতে করতে নিচে একেবারে কাগজ ভর্তি হয়ে গেছে। তো এগুলোকে আমি সব ঝটাফট ঝটাফট করে তুলে একেবারে রোবটের স্পিডে সব ফেলে দেবো। তারপরে একটা ঘরকে দিয়ে নেব একটা সুপার ঝাঁট। টেন টেন, দেখো আমার এতক্ষণের পরিশ্রমের পরে আমি ঘরটাকে সুন্দর করে মোটামুটি করে এলোমেলো করতে পেরেছি। তো বলো, তোমাদের মধ্যে কার কার এরকম গোছানো ঘর এলোমেলো করতে ভালো লাগে? আমাকে অবশ্যই দেখো। ভাই কই এসি চালা দে यार, প্রচণ্ড গরম লাগছে। তো বলুন, কে কে এরকম রোজ ঘর এলোমেলো করেন আর রোজ ঘর সবাই মিলে গুছিয়ে দেয়?
বিরক্ত লাগে, বড্ড বিরক্ত লাগে জায়গার জিনিস জায়গায় না রাখলে। মেয়েরা করে, লিটারেলি করে, কিন্তু আমাকে একটু জানান ছেলেরা কারা কারা আমার মতন ঘর এলোমেলো করতে ওয়াইফকে হেল্প করেন। ওকে, তাহলে আজকের মতন আমি এখানেই শেষ করি। এরপরে প্রচুর কাজ রয়েছে। কটা বেজে গেল? ওরে বাপরে, বোঝা যাচ্ছে না, না দেখে 10টা বেজে গেছে। তো আজকের মতন বাই বাই। ছি।